এটা হচ্ছে আমাদের এলাকার পরিস্থিতি। আমাদের বাড়ি নোয়াখালী সেনবাগ থানা 4 নং কাদরা ইউনিয়ন 5 নং ওয়ার্ড জামালপুর গ্রাম। আমাদের এলাকায় এখনও আমরা ভালো আছি, কিন্তু এটা আমাদের এলাকার পানির বন্দির কারণে এই সমস্যা। পানিগুলো আটক হয়ে রয়েছে। আটক হওয়ার কারণে কোনো দিকে নামতে পারে না, কারো রাস্তার জন্য, কারো জায়গার জন্য এই পরিস্থিতি। এই রাস্তাতে কোনো একটা কালফেটও না। এই রাস্তায় বাজেট আগে হয়েছিল যেন করা নেই। এই দেখেন এত পানি, কিন্তু হয়তো বা আজকে দিবাগত রাত, দিনে বা রাত্রে বৃষ্টি হলে উঠে যেতে পারে। আর বন্যার পানি যদি নেমে আসে ওই দিক থেকে, তাহলে তো, বা ইন্ডিয়ার পানি যদি নেমে আসে, তাহলে তো মনে করেন পরিস্থিতি খুব ভয়ানক হবে। আগে গত 2024-এ পানি আমার মাজা সমানও ছিল, কিন্তু এবারে মোটামুটি এখনও ভালো আছি আমরা। তবে আমাদের জন্য দোয়া করবেন সবাই। এবং আমরা সবার জন্য দোয়া করি, সারা বাংলাদেশের মানুষের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে স্মরণ করে বলে যেন সকলকে যেন রক্ষা করেন, সকল বিপদ আপদ থেকে, এসব বন্যা থেকে, এত কষ্ট। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভালো আছি। আমার নাম পরিমল দাস। আমার বাড়ি নোয়াখালী সেনবাগ থানা 4 নং কাদরা ইউনিয়ন 5 নং ওয়ার্ড জামালপুর গ্রাম। এটা হচ্ছে জামালপুর গ্রামের দক্ষিণ মাথা। জামালপুর গ্রামের দক্ষিণ মাথা, দক্ষিণ এলাকা। দেখেন এই কি বৃষ্টির পানি। এই দেখেন এই পানি কতটুকু রাস্তা থেকে, আর অল্প, বেশি না। হয়তো রাত্রে দিনেও হলে বা আগামী দিনের মধ্যে হয়তো বা উঠে যেতে পারে পানি। সব পানি আর পানি। দেখেন সব পানি রাস্তা। দেখছেন পানি কতটুকু, হয়তো উঠে যেতে পারে। আজকে রাত্রে পর্যন্ত বৃষ্টি হলে হয়তো রাস্তা উঠতে পারে বা আগামী দিন। কিন্তু এগুলো বেশিরভাগ প্রজেক্ট, বিভিন্ন বাঁধের কারণে, বাড়ির কারণে এই পানিগুলো